অনেকেই বলে টি-20 ক্রিকেটে ছোট দল বা বড় দল বলতে কিছুই নেই, কিন্তু এশিয়া কাপের ম্যাচগুলোতে স্পষ্ট হয়ে গেছে সেই তফাৎ। ভারত, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশের কাছে এখন পর্যন্ত নাস্তানাবুদ হতে দেখা গেছে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলোকে। ছোট দলগুলো কি ছোট হয়েই থাকবে নাকি মাথাচাড়া দিয়ে উঠবে এই আসরে? যদি তাই হয় তবে ছোবলটা কাদের দেবে, আর এশিয়া কাপের অঘটনটা ঘটবে কবে? নাকি বড় কোনো অঘটন ছাড়াই শেষ হবে এবারের আসর? ভক্তদের মাঝে এটি নিয়ে রয়েছে নানা জল্পনা। টি-20 র্যাঙ্কিংয়ে হংকংয়ের অবস্থান 24, ওমান 20 আর আরব আমিরাতের 15। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় সমশক্তির দলগুলোর সঙ্গেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে ছোট দলগুলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাই তো শক্তিশালী ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওমানের স্কোর ছিল 67 আর আরব আমিরাতের মাত্র 57। ম্যাচে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বল দেখতেই যেন খাবি খাচ্ছিল ওমান আমিরাতের ব্যাটাররা। তবে এশিয়া কাপে ওমান ও আরব আমিরাতের তুলনায় হংকংয়ের পারফরমেন্স ছিল কিছুটা এগিয়ে। 2014 টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম দেখায় হারিয়েছিল হংকং। এই আসরে তা আর সম্ভব না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে অঘটনটা ঘটালেই হয়তো পাল্টে যাবে এশিয়া কাপের সমীকরণ। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।